আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে এই পৃথিবীতে কে কার আপন ভাই? যে পরিবারের জন্য বিদেশ খাটলেন 12 বছর, সেই পরিবার থেকে এমন প্রতারণা। টাঙ্গাইলের সখীপুরের জামাল উদ্দিনের বয়স 55 বছর, 12 বছর বিদেশ করছে। তারপর তিনি অসুস্থ হয়ে দেশে ফিরলেন। তিনি আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। বিদেশে যায় আয় করছেন, সবকিছু করেছেন, স্ত্রীর জন্য করেছেন, সন্তানদের জন্য করেছেন, সমস্ত টাকা পয়সা স্ত্রীর নামে পাঠিয়েছেন। কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা 12 বছর বিদেশ থাকার পর অসুস্থ হয়ে দেশে আসার পর সন্তান স্ত্রীরা তার চিকিৎসার দায়ভার গ্রহণ করেনি। এতটা অবহেলিত তিনি হয়েছেন, এমনকি সেই স্ত্রীও তাকে ঘর ছাড়া করতে বাধ্য করলেন। তিনি রাস্তায় পড়েছিলেন। মানে বিবেক, মানুষের বিবেক, জাতির বিবেক কোথায়? আজ ঠিক সেইখানেই সে মৃত্যুবরণ করেন। যে মানুষটা সংসারের জন্য 12টা বছর নিজের সমস্ত পরিশ্রম দিয়ে উপার্জন করে সমস্ত স্ত্রীর জন্য করেছেন, সংসারের জন্য করেছেন, ছেলে সন্তানের জন্য করেছেন, সেই একজন অভিভাবকের এমন করুণ দৃশ্য বাংলাদেশে দেখাই সম্ভব আর কোথাও না। 12 বছর বিদেশে থেকে চাকরি করে কোনো কিছুই পান, দাফনটা পর্যন্ত করছেন গ্রামবাসীর উঠানো টাকা দিয়া। তার যে দাফনটা হয়েছে, মানে গ্রামবাসীর উঠানো টাকা দিয়া হয়েছে। তাই মানে বাংলাদেশে যত প্রবাসী ভাই বোনেরা আছেন, বিদেশে প্রবাসে আছেন যারা রেমিটেন্স যোদ্ধা, বা স্ত্রীর নামে কোনো কিছু করেন না। অন্তত পক্ষে সবার নামে করেন, অন্তত পক্ষে স্ত্রীর নামে, এই বেইমানের নামে করেন না। ঠিক আছে? এরা হচ্ছে বেইমান জাত, বুঝেন নাই? মানে ওদেরকে বিশ্বাস করে জীবনের সমস্ত সর্বকুল হারাবেন। তো এতটুকুই হলো প্রবাসী ভাইদের প্রতি। আহ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।